সাগরে কয় আর সহ্য হয় না তো গো বাবা, আমার গায়ের উপরে বসে পৃথিবী বলতেছে আমার পিঠের উপরে বসে এই যে পাপ করস, আমার কি আল্লাহর ভয় লাগে না? আমার সৃষ্টিকর্তার ভয়ে আমার কম্পন শুরু হয়। ঠক ঠক করে যখন কেঁপে উঠি, দুই টেকটনিক প্লেটে তখন ধাক্কা লাগে, আর শত শত নিউক্লিয়ার বম বাস্টিং এর মতো পাওয়ার তৈরি হয়ে পৃথিবীটাকে এইভাবে উল্লম্ফন এবং মেছাকার করে দেয়। মায়ানমারে যে ভূমিকম্পটা হলো, 334টা পারমাণবিক বোম মারলে যা হতো তা হয়েছে। কয়শো? 334টা পারমাণবিক বোমা মারছে ওখানে। আল্লাহ কে মারছে? কে মারছে? আল্লাহরে কি কইবা? কর আছে? হ্যাঁ, আল্লাহ টেকটনিক প্লেটের অর্ডার দিয়ে দিছে যে একটা ধাক্কা মার। ধাক্কার সাথে ওই আমেরিকা, রাশিয়া, ভারত, পাকিস্তান, অমুক তমুক তারা যে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, এক একটা বানাতে শত শত বিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে। আর আল্লাহ খালি কুন ফায়াকুন, হ্যাঁ, আর হয়ে গেল। একটা অর্ডার, ঠিক না? কয়শো পারমাণবিক বোমা? 300। এটা কি মৌলবীরা কইছে না তারাই কইছে? পরমাণু যারা বানাইছে তারাই হিসাব দিছে। আরে সর্বনাশ! এর আগে যে ইন্দোনেশিয়া একটা সুনামি হয়েছিল মনে আছে? কত সালে? 2004 সালে। কত সালে? 2004 সালে। 900 কিলোমিটার বেগে সমুদ্রের পানি ছুটছে। কয়শো কিলোমিটার? আজকে আমি যে বিমান আইছি এটা মনে হয় 900 কিলোমিটার বেগে আসে নাই, ঢাকা থেকে 600-700 কিলোমিটার বেগে আসছে। আর সমুদ্রের পানি বিমানের চেয়েও কড়া। ওখানে ওরা হিসাব দিয়েছিল তখন 1650 পারমাণবিক বোম সাগরের তলে আল্লাহ বিস্ফোরণ করেছে। কয়শো? 1650। আল্লাহু আকবার। 1650। তোমরা বেঈমানি কুফরি করবা, সাগর বসে থাকবে, এটা হবে না। সাগর এখন উগ্রবাদী, কাজী এখন উগ্রবাদী না, হুজুররা উগ্রবাদী না। এখন সাগর কি হইতেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين إن بطش ربك لشديد ويقول الرسول صلى الله عليه وسلم حاكيا عن الله عز وجل في حديث قدسي أبث العلم في آخر الزمان حتى يعلمه الرجل والمرأة والعبد والحر والصغير والكبير فإذا بثثته ثم أخذت بحقه عليهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বক্সিরখিল মানব কল্যাণ সোসাইটি মানব কল্যাণের আগে আরেকটা শব্দ লাগবে পৃথিবীতে হাজার হাজার মানব কল্যাণ মানবাধিকার সংস্থা আছে কিন্তু স্রষ্টা অধিকার সংস্থা একটাও নাই আছে স্রষ্টা অধিকার আল্লাহর অধিকারের কোন সংস্থা নাম শুনেছেন কেউ এইটা এই যুগে নামটা নিতে হবে এখন হবে স্রষ্টা ও সৃষ্টির অধিকার সংস্থা স্রষ্টা ও সৃষ্টির অধিকার সংস্থা স্রষ্টা ও মানব কল্যাণ সংস্থা স্রষ্টার অধিকার ও মানবাধিকার সংস্থা ঠিক আছে না নতুন বাংলাদেশ সবকিছু এখন গুছিয়ে নিতে হবে সবকিছু নতুন করে সাজিয়ে নিতে হবে একটা হলো হকুল্লাহ কার হক সেটা 1 নাম্বার না 2 নাম্বার 1 নাম্বার ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার হুকুম মতো চলার জন্য আমি যেভাবে বলি ওইভাবে জীবন গড়ার জন্য আমার দাসত্ব আনুগত্য করার জন্যই সৃষ্টি করেছে এটা কার হক কার হক আমেরিকাবাসীর উপরেও এটা ফরজ হক ঠিক না ইউরোপবাসীর উপরেও এটা ফরজ হক ভারতবাসীর উপরও এটা ফরজ হক বাংলাদেশ সহ ইসলামী বিশ্বের উপরে এটা কি ফরজ হক আগে কার অধিকার আল্লাহর অধিকার তারপরে হলো বান্দার অধিকার ঠিক না কারা কারা এটা মানতে রাজি আছে না মানলে খবর আছে ভাই একটা হাতও যাতে নিচে না থাকে নামান আমরা আল্লাহর হক দেব ইনশাআল্লাহ এই পুরা কোরআন মানা কার হক কার হক না হলে পুলসেরাতে পার হতে পারবেন না পার হওয়া যাবে না যাই হোক কেউ আবার মনে কষ্ট নেবেন না যে হুজুর ভুল ধরেছে আমি ভুল ধরি নাই একটা জিনিসের অভাব ছিল অভাবটা পূরণ করে দিলাম বক্সিরখিল
কি? স্রষ্টা ও মানব কল্যাণ সোসাইটি। আপনি হয়তো মনে মনে ভাববেন মানব কল্যাণ তো আমরা বুঝি, স্রষ্টার কল্যাণ আবার আমরা কেমনে করব? স্রষ্টার কি মঙ্গল করব, কি কল্যাণ করব? এই কথাটাই সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে আছে, আদ-দীন ওয়ান নাসিহা, ধর্ম হইল কল্যাণ চাওয়া। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, কার কল্যাণ চাওয়ার নাম ধর্ম? নবীজি বললেন, 1 নম্বর লিল্লাহ। 1 নম্বর কার কল্যাণ চাইবা? কার কল্যাণ? আল্লাহর কল্যাণ। আল্লাহর কল্যাণ চাওয়া, আল্লাহর ভালো চাওয়া মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা, সালাত আদায় করা। এই যে সিয়াম পালন করলেন 1 মাস, এইটা আল্লাহর কল্যাণ কামনা করলেন, আল্লাহ খুশি হন। আপনি সিয়াম পালন করলে আল্লাহ কি হন? খুশি হন। এটা জানো আপনি আল্লাহর কল্যাণ চাইলেন। তিনি কল্যাণের মুখাপেক্ষী না, মুহতাজ না। আপনি ওনার কল্যাণ চাইলে লাভবান উনি হবেন না, কে হবেন? আপনি হবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, তো ব্যাঙ ওইদিকে ফিরে পেশাব করে দিয়েছিল যে আমার আর তো কিছু নাই, হে নবী ইব্রাহিম, আপনার উপকার আমি কি দিয়ে করব? আমার একটুখানি অ্যাসিড আছে, এটা মারলাম ওইদিকে। নমরুদের আগুন পর্যন্ত সেটা যায় নাই। কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার অন্তরের ভাবটা কি ছিল? আল্লাহর কাছে খুব প্রিয় ছিল। এই জন্য ব্যাঙের ব্যাপারে প্রশংসা আসছে। ব্যাঙ এত বড় ইবাদত গুজার বান্দা আল্লাহর, যে মানব জাতির সবচেয়ে বড় ইবাদতকারী দাউদ আলাইহিস সালাম, উনি 1 রাত্রে আল্লাহর খুব ইবাদত করেছেন। অর্ধরাত বা রাতের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদ পড়েছেন। মনে মনে ভেবেছেন, আজকে আমার মতো ইবাদত আল্লাহর কোনো সৃষ্টি আর করতে পারে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠালেন, দাউদ বালা আব্দি আব্দে ফেদা, আমার বান্দা এই যে ব্যাঙ যে ডাকে, তোমার চেয়ে বেশি ইবাদত করেছে, তোমার চেয়ে বেশি জিকির আমার করেছে। আল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে মাখলুকগুলি আল্লাহ কত বড় জিকির আজকার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। তো কথাটা কেন বলছিলাম? দাউদ আলাইহিস সালামের কথা। উনি সবচেয়ে বড় ইবাদতকারী ছিলেন, কিন্তু ব্যাঙের সাথে পারেন নাই। একটা ব্যাঙের সাথে কি পারেন নাই। তো সেই ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের দিকে ফিরে পেশাব করেছেন, আল্লাহ এটা কাউন্ট করেছেন। ব্যাঙ মারা ইসলামে নিষেধ। ব্যাঙ মারা কি ইসলামে নিষেধ। আরেকটা প্রাণী কাকলাস ওই নমরুদের আগুনের দিকে ফিরে ফু দিয়েছিল যে আগুনটা আরেকটু বাড়ুক। কাকলাস চিনেন? হ্যাঁ, এ নবীর দুশ্মন, মুমিনের দুশ্মন। মানুষের মধ্যেও কিছু কাকলাস আছে, আছে না নাই? বাংলাদেশে এরকম এক কাকলাস বাহিনী, কাকলাস গোষ্ঠী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এক কাকলাসের ফু কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগুন পর্যন্ত যায় নাই, কিন্তু এক আঘাতে কাকলাস মারলে 100 নেকি। এক বাড়িতে কেউ মারতে পারলে কত নেকি? 100 নেকি। লিআন্নাহু কানা ইয়ানফুকু আলা ইব্রাহিম, কারণ কি? একজন নবীর সাথে দুশমনি করেছে। কিছু করতে না পারলেও অন্তরে অন্তরে যে দুশমনি পোষণ করে, যা করতে পারতেছিল সেটা করে দিয়েছো। পৌঁছুক আর না পৌঁছুক, নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বাড়ুক আর না বাড়ুক, তোমার দিক থেকে দুশমনি তো তুমি করেছো। এটার সাজা হলো এক আঘাতে তারে মারলে 100 নেকি, 2 বাড়িতে 2 আঘাতে মারলে 50 নেকি। সুবহানাল্লাহ। নবীর সাথে দুশমনি কারা কারা করবেন?
হাত তুলুন। দুশ্মনী করবেন না বন্ধুত্ব করবেন? কাকলাস হবেন না ব্যাঙের মতো হবেন? হ্যাঁ, দাড়ি রাখেন আর না রাখেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি দাড়ি খুব মহব্বত করি, তোমার নবীদের সুন্নত, শেষ নবীর সুন্নত, প্রথম নবী আদমেরও সুন্নত। আমি কিন্তু কাকলাসের মতো এই দাড়িরে ঘৃণা করি না, আমি খুব মহব্বত করি, তুমি তৌফিক দাও আমারে রাখার, আমি একসময় রাখার নিয়ত করতেছি। তাহলে আল্লাহ তাআলা মনটা যখন ভালো দেখবেন, ইনশাআল্লাহ আপনাকে তৌফিকও দিবেন, ক্ষমাও করবেন। আর যদি বলেন দাড়ি রাখে এটা তো মৌলবাদী, এটা তো জঙ্গি, এটা তো টেরর, এটা সেটা কন, তাহলে আপনিও একটা কাকলাস। আপনি কি কার দলে গেলেন? কাকলাসের দলে গেলেন, ওই দলে যাবেন না। ও ভাইয়েরা, নিয়ত করতে হবে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কয়জন? এক, একক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো হুয়াল্লাহু আহাদ। এই হুয়া মানে কি? হুয়া মানে তো তিনি, কিন্তু এখানে তিনি অর্থ না, এটাকে বলা হয় আরবিতে দমিরুল কিসসাহ, দমিরুল শান। এই হুয়া মানে হলো বলো চিরসত্য বাণী, এই যে চিরসত্য বক্তব্য, এই যে চিরসত্য বিশ্বাস, স্বীকৃতি, এই যে আল্লাহ এক, একক, অদ্বিতীয়। এটা হলো আরবি গ্রামার অনুসারে অনুবাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কোথায় বলেন তো? এই প্রশ্নে ভুল করলে জাহান্নামে যেতে হবে। একজন হাত তুলছেন দেখি, আপনি বলেন তো আল্লাহ কোথায়? কোথায়? হ্যাঁ, এক কথায় উত্তর, আল্লাহ কোথায়? আরশে আযীমের উপরে। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। রহমান আরশের উপরেই বিরাজমান। কোথায়? কিন্তু তিনি এত বড়, এত বিশাল, তার হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয়, আমাদের হাতের তালুতে রাখা 7টা সরিষার দানার মতো মনে হবে। এত বড় আল্লাহ। তা আমরা তো তার হাতের তালু তার সামনে পড়ে আছি, সরিষার দানার মতো, ঠিক না? তাহলে সূর্য যেমন আকাশে, তার আলো, তার তাপ, তার উপকারী যত রে আছে সব জমিনে আছে, জমিনে পড়ে না? তো আল্লাহ আরশের উপরে, কিন্তু আল্লাহর কুদরত সব জায়গায় আছে, আছে না নাই? আল্লাহর রহমত সব জায়গায় আছে, আল্লাহর নিয়ন্ত্রণ সব জায়গায় আছে না নাই? আমেরিকার কি জানি একটা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা রিপোর্ট দিয়েছে, আমাদের সরকার জবাব দিয়েছে, বাংলাদেশে নাকি ধর্মীয় উগ্রবাদ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। না রে বাবা, আমাদের এটা দয়া মায়ার দেশ, আবেগ ইমোশনের দেশ, ঠিক না? এটা সুরের দেশ, সঙ্গীতের দেশ, এখানে উগ্রবাদ নাই। আমরা তো মাদ্রাসার ছাত্র ছিলাম, 40টা বছর মাদ্রাসায় পড়িয়েছি, শিক্ষকতা করেছি। কেউ বলতে পারবে যে আমাদের থেকে কোনো উগ্রবাদ কেউ দেখেছে, শুনেছে? না, উগ্রবাদী আমরা না, বাংলাদেশ কখনো উগ্রবাদী না। এই যুগে আমরা মুসলিম জাতি উগ্রবাদী আমরা হতে পারি না, হওয়ার দরকার নাই। আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক না বেঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি তোমাকে একমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি যে তার মসজিদে নববী থেকে যে ডিগ্রি দিয়ে হাজার হাজার বিশ্ব শিক্ষক উস্তাদ সহচর বের করেছিলেন, তাদের ডিগ্রি ছিল রুহামা। রুহামা বাইনাহুম, সূরা ফাতহের একবারে শেষ আয়াতটার মধ্যে রুহামা ও বাইনাহুম, ঠিক না বে ঠিক? তাহলে ওরা হলো দয়ালু। ওরা কি দয়ালু? ভাই, এখন যারা আল্লাহকে মানবে না, সৃষ্টিকর্তাকে মানবে না, তাদের যুদ্ধ হবে সৃষ্টি জগতের সাথে এবং স্রষ্টার সাথে। তাতে যুদ্ধ হবে কার সাথে? আল্লাহর সাথে আর আল্লাহর সৃষ্টি জগতের সাথে একটা ভয়াবহ যুদ্ধ হবে। মায়ানমারে যে ভূমিকম্পটা হলো, 334টা পারমাণবিক বোম মারলে যা হতো তা হয়েছে। কয়শো? 334টা পারমাণবিক বোমা মারছে ওখানে আল্লাহ। কে মারছে? কে মারছে? আল্লাহরে কি কইবা? কর আছে? হ্যাঁ, আল্লাহ টেকটনিক প্লেটের অর্ডার দিয়ে দিছে যে একটা ধাক্কা মার। ধাক্কার সাথে ওই আমেরিকা, রাশিয়া, ভারত, পাকিস্তান, অমুক তমুক তারা যে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, এক একটা বানাতে শত শত বিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে। আর আল্লাহ খালি কুন ফায়াকুন, হ্যাঁ, আর হয়ে গেল। একটা অর্ডার, ঠিক না? কয়শো পারমাণবিক বোমা? 300। এটা কি মৌলবীরা কইছে না তারাই কইছে? পরমাণু যারা বানাইছে তারাই হিসাব দিছে। আরে সর্বনাশ! এর আগে যে ইন্দোনেশিয়া একটা সুনামি হয়েছিল মনে আছে? কত সালে? 2004 সালে। কত সালে? 2004 সালে। 900 কিলোমিটার বেগে সমুদ্রের পানি ছুটছে। কয়শো কিলোমিটার? আজকে আমি যে বিমান আইছি এটা মনে হয় 900 কিলোমিটার বেগে আসে নাই, ঢাকা থেকে 600-700 কিলোমিটার বেগে আসছে। আর সমুদ্রের পানি বিমানের চেয়েও কড়া। ওখানে ওরা হিসাব দিয়েছিল তখন 1650 পারমাণবিক বোম সাগরের তলে আল্লাহ বিস্ফোরণ করেছে। কয়শো? 1650। আল্লাহু আকবার। 1650। তোমরা বেঈমানি কুফরি করবা, সাগর বসে থাকবে, এটা হবে না। সাগর এখন উগ্রবাদী, কাজী এখন উগ্রবাদী না, হুজুররা উগ্রবাদী না। এখন সাগর কি হইতেছে? সাগরে কয় আর সহ্য হয় না তো গো বাবা, আমার গায়ের উপরে বসে পৃথিবী বলতেছে, আমার পিঠের উপরে বসে এই যে পাপ করস, আমার কি আল্লাহর ভয় লাগে না? আমার সৃষ্টিকর্তার ভয়ে আমার কম্পন শুরু হয়। ঠক ঠক করে যখন কেঁপে উঠি, দুই টেকটনিক প্লেটে তখন ধাক্কা লাগে, আর শত শত নিউক্লিয়ার বম বাস্টিং এর মতো পাওয়ার তৈরি হয়ে পৃথিবীটাকে এইভাবে উল্লম্ফন এবং মেছাকার করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এখন কি বাংলাদেশের মানুষ উগ্রবাদী হচ্ছে না? সাগর, নদী, পৃথিবী উগ্রবাদী হয়ে গেছে। কে উগ্রবাদী হয়েছে? 334 বোমা কি বাংলাদেশে মারছে? হ্যাঁ, কে মারছে? আল্লাহ মারছে। কারে দিয়া? জমিনকে দিয়া। কারে দিয়া? এখন জমিনের বিরুদ্ধে অ্যাকশন নাও। কি নিবা নাও? হ্যাঁ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার স্লোগান দেওয়া ফরজ। এটা কি? এই স্লোগান কি? ফরজ। দলিল কি? সূরা মুদ্দাসসিরের মধ্যে ইয়া আইয়ুহাল
মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কমলিওয়ালা, উঠো, সতর্ক করো, তোমার রবের তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। আকাশ বাতাস কাঁপিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আবার জোয়ানরা নাই, জোয়ানরা কই? তোমরা দাও না, সব বুড়া হয়ে গেলে নাকি? এইটা তো সূরা মুদ্দাসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাকবীর বলো এটা বলেছে। কিন্তু আরেকটা সূরা, সূরা বনী ইসরাঈলের সর্বশেষ আয়াতে কি বললেন? ওয়াকাব্বিরহু তাকবীরা। বলার মতো তাকবীর দাও, দেওয়ার মতো। নরমাল এ দুর্বল তাকবীর দিও না, কঠিন তাকবীর দিবা। সূরা বনী ইসরাঈল উপর আমল করেন দেখি কে পারে, যুবকরা। সেই রকম একটা তাকবীর দাও। এখন নিউ ইয়র্ক টাইমসের পত্রিকার আমি একটা ভুল ভাঙাই দিচ্ছি বাবারে। আমরা এখন ইসলামের কথা বলবো ঠান্ডা ঠান্ডা বাবু, আমরা হলবো ঠান্ডাবাদী, কিন্তু পৃথিবী হবে উগ্রবাদী। পৃথিবী কি হবে? মাটি কি হবে? টেকটনিক প্লেট কি হবে? উগ্রবাদী। বাইনা ইয়াদাই সাআতি মুতানুন শাদীদ। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এক কঠিন মহামারী আসবে। আসছে কিনা? গেছে কিনা? 1 গ্রাম ওজন হবে না করোনা ভাইরাস। সারা পৃথিবীর 7 মহাদেশের করোনা ভাইরাস সব ধরে এনে ওজন দিলে 1 গ্রাম ওজন হবে না। কিন্তু বুক মাটিত লাগাই দিছে সব পরাশক্তি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে ভাইরাস ওগুলি উগ্রবাদী হয়ে গেছিল। কি হয়েছিল? পাপ তাপ দেখা, জিনা ব্যভিচার, মদখুরি, নাচানাচি, দোতারা সেতারা, 3 তারা, সারে গামা, হাবি জাবি, এগুলি দেখা আল্লাহ তাআলার যে নিরীহ মাখলুক করোনা ভাইরাস, ভাইরাসগুলি কি হয়েছিল? উগ্রবাদী। কি হয়েছিল? আর জোরে বার মিয়া, নিজের আত্মপক্ষ সমর্থন করবেন না। উগ্রবাদী কি আমরা হয়েছি না ভাইরাস হয়েছিল? আল্লাহ চাইলে ওই যে নিরীহ ব্যাং ফেরাউনের বাহিনীর উপরে চালিয়ে দিয়েছিলেন না? ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। আল্লাহ নিরীহ পঙ্গপাল, এই যে ফড়িং, আল্লাহ ফড়িং বাহিনী ফেরাউন বাহিনীর বিরুদ্ধে এমন ভাবে উগ্রবাদী বানিয়ে লেলিয়ে দিয়েছিলেন যে ফড়িংয়ের অত্যাচারে ফড়িং তার সমস্ত রিজিক, ধান, গম, ভুট্টা, তরি তরকারি সব খেয়ে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পঙ্গপাল ফড়িং এসে ফেরাউনের গোষ্ঠীর সব খেয়ে একেবারে তাকে দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। তখন যাইয়া মাপ চাইছে, হে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো এই বাহিনী আল্লাহ সরাই নি। তো মুসা আলাইহিস সালাম তো উগ্রবাদী হন নাই, উগ্রবাদী হয়ে গেছিল কে? ফড়িং পঙ্গপাল। কে? পঙ্গপাল। এখন উগ্রবাদীর ভূমিকায় আছেন। নবীজি বলছেন বাইনা ইয়াদাই সাআতি মুতানুন শাদীদ সুম্মা সানাওয়াতু ওয়া বা'দা যালিক ওয়া বা'দাহু সানাওয়াতুজ জালাজিল। করোনা ভাইরাসের পরে কিছু পরে শুরু হয়ে যাবে সিরিজ ভূমিকম্পের বছর। ভূমিকম্পের বছর। ভূমিকম্প আল্লাহর একটা ফোর্স, জুনদুন মিন জুনুদিল্লাহ, এটা আল্লাহর একটা বাহিনী।
এখন এই বাহিনী ক্ষেপে গেছে, খুব ক্ষিপ্ত হয়ে গেছে। এই বাহিনী এখন উগ্রবাদী হয়ে গেছে, শান্তি পাইবা না। হযরত আবু হুরায়রার গোপন বাগে আছে একখান কথা, উনি বলতেছেন যে, কি বললেন যে এমন ভূমিকম্প আসবে হাত্তা লা তাজিদু বুয়ুতান তুকিন্নুকুম, এমন কোন বাড়ি ঘর বিল্ডিং পাইবা না যে বিল্ডিং তোমাদেরকে আশ্রয় দেবে। তাহলে কুহার রাওয়াজ, ভয়াবহ সিরিজ ভূমিকম্প ঘর বাড়ি দুয়ার বিল্ডিং সব ধুলায় মিশিয়ে দেবে। আমি একটা গবেষণা করতেছি ইদানিং, সে গবেষণাটা হইল 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর পাশে দিয়া যাইতে এইটা বলা বৈধ হবে কিনা যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাই এটা এমনি চিন্তা করতেছি না। এই যে মিয়ানমারে 30 তলা বিল্ডিং কিভাবে কবর হয়ে গেল, গোরস্থান। এখন এখানে যদি কোনো মুসলমান থেকে থাকে, হয়তো বা আছে, তাহলে আমরা তার কবর জিয়ারত করতে গেলে ওই 30 তলা বিল্ডিং এর সামনে গিয়া সবাই সারিবদ্ধ দাঁড়াইতে হবে আর বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফ ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা ছাড়া তো উপায় নাই, কারণ এটা থেকে লাশ বাহিরও করা যাবে না। আর ওদের জিয়ারত করতে চাইলে কোথায় করবেন? জিয়ারত তো এখানে করতে হবে। ইন্দোনেশিয়ায় একবার গোটা শহর ভূমিকম্পে ধুলায় মিশিয়ে দিয়েছিল, সরকার ঘোষণা করছিল এটা পুরাটা কবরস্থান। একটু ওয়াজ এইদিকে যাই, আজকা শুনবেন, দরকার আছে? কে কে মনে করেন কোনো দরকার নাই, বিল্ডিং নিয়ে ওয়াজ করা দরকার আছে কিনা? ভাই ভূমিকম্পে তো মানুষ মারে নাই, মানুষ মারে না। মানুষ মারে তোমার বানানো, তোমার মূর্খতা বসে, অজ্ঞতা বসে, নাদানি বসে, কমন সেন্সহীনতা এই বসে তুমি যে মাটির উপরে 10, 20, 50, 100, 200 তলা বানাইছো, তোমার ওই বিল্ডিং হইল মানব কিলার, হিউম্যান কিলার, ঠিক না? ভূমিকম্পে তো মানুষ মানে এটা কাঁপুনি দিয়ে চলে গেছে, ঠিক না বে ঠিক? এটা যদি সনের ঘর হইতো, টিনের ঘর হইতো, তাহলে এটা তো গায়ে ভাঙ্গি পড়ার মতো কিছু নাই, এটা না কাত হয়ে যাইতো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিসে জিব্রাইল নামে বিখ্যাত একটা হাদিস, একটা বিস্ময়কর কথা নবীজি বলে গেছেন যে কিয়ামতের পৃথিবী ধ্বংসের আলামত, যখন পৃথিবী ধ্বংস হবে, মানব জাতি ধ্বংস হবে, যেই কাজের দ্বারা কোটি কোটি মানুষের ধ্বংস ত্বরান্বিত হবে, সেই ধ্বংসাত্মক একটা কাজ তুমি দেখবা কিয়ামতের আগে মানুষ নিজ হাতে করতেছে আর মরতেছে। সেটা কি? আনতানাল হুফাতাল উরাতাল আলাতার ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখবা আল হুফাতা, এক সময় যেগুলির পায়ের মধ্যে কোনো এক জোড়া স্যান্ডেল পরার ক্যাপাসিটি ছিল না, এক জোড়া জুতা কিনবে ক্যাপাসিটি ছিল না, এরকম ফকির নির্বুত ছিল। আল উরাতা, উলঙ্গ ছিল, লেংটি পরা ছিল, একটা ভালো লুঙ্গি পায়জামা নিজের সতর ঢাকারও ছিল না। আল আলাতা, ঘর শুদ্ধ সবাই অভুক্ত, অনাহারে অর্ধাহারে জীবন কাটাবার মতো ফ্যামিলি ছিল। ছাগল দুম্বা চরাবার রাখাল ছিল। এই শ্রেণীর অশিক্ষিত নাদান লোকেরা দেখবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, হাইরাজ বিল্ডিং, আকাশ চুম্বি বিল্ডিং এর পর বিল্ডিং বানাবে। সাইয়্যিদুল মুরসালিন, যাকে মানব জাতির পূর্বাপরের সবার জ্ঞান দেওয়া হয়েছে, সেই মহাজ্ঞানীর জবানে মোবারক থেকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর মধ্যে দুর্নামটা আসছে। এখন টের পাইবেন, এখন বুঝবেন যে
এততলা বিল্ডিং এর মধ্যে কি আছে কি নেই। বাবারে এই মরণ আল্লাহ কাউকে না দেখ, বলেন আমিন। এর মতো কষ্ট নিজের রুমে নিজের উপরে ছাদ ভেঙ্গে সমান হয়ে গেল। আহারে, নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাবা, মানব বেকুবি। মানবের এটা এটা বলা হচ্ছে যে এগুলির আহাম্মক বাংলাদেশে প্রথম একজনের সেগুন বাগিচায় বহুতল ভবন করছিল, সম্ভবত 6 তলা। আমি তার নাম নিচ্ছি না, সে সেরা ধনী ছিল। আজ থেকে প্রায় 40 বছর আগে সেগুন বাগিচায় প্রথম হাই রাইজ বিল্ডিং যখন করে 6 তলা, তো কেউ কিনে নাই, কারণ মানুষ এটার সাথে পরিচিত ছিল না। মানুষ একতলা একটা বিল্ডিং করে, সামনে উঠান থাকে, বাগান থাকে, সুন্দরভাবে থাকে। এটা ভূমিকম্পে পড়লেও মানুষ আতঙ্কা করতে পারে, অনেক সময় এগুলি গায়ে পড়ে না, ভাঙ্গেও না, হালকা। কিন্তু ওই লোক যে এটা করলো, প্রথম কোন বেকুবে কিনছে, ওই বেকুবে দেখা দেখি বাকি বেকুবগুলি কিনতে কিনতে এখন তো মহা সমস্যা ভাই, ধুলাই মিশাই ফেলবে। সূরা বনী ইসরাঈলে একটা হুমকি দিয়ে রাখছেন আল্লাহ। তো আমি আবার মূল বিষয় থেকে সরে না যাই, যে বাংলাদেশের মানুষ উগ্রবাদী হয় নাই, পৃথিবী উগ্রবাদী হয়েছে মানুষের পাপ দেখতে দেখতে। টেকটনিক প্লেটগুলি কি হয়েছে, উগ্রবাদী হয়ে গেছে। ওরা এখন ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত। এখন এরা ছিল সার্ভেন্ট, পৃথিবী মানুষের সার্ভেন্ট, মানুষের খাদেম, মানুষের গোলাম। মানুষ হলো বস, আর মানুষের বস আল্লাহ, ঠিক না? মানুষ হলো গোটা বিশ্বের বস, আর মানুষের বস কে? আল্লাহ। এখন মূল মালিক খেপে গেছেন, তো এখন সার্ভেন্ট দিয়া বসের কি লাগবে? সার্ভেন্ট দিয়া বসের এবার মায়ের খাওয়াইব। দেখেন না কি অবস্থা। সিরিজ ভূমিকম্প, মিয়ানমারের ভূমিকম্পের পরে আরো কয়েকটা দেশে হয়েছে, এটা পত্রিকা খুঁজলে আপনারা দেখবেন। এই যে বললেন যে বাংলাদেশ উগ্রবাদী হয়েছে, মোটেও না, বাংলাদেশ উগ্রবাদী হয় নাই। যারা বলতেছ বাংলাদেশে উগ্রবাদী, কিছুদিন পরে দেখবা তোমার মাটির নিচে টেকটনিক প্লেট এরকম উগ্রবাদী, এমন হতে পারে বিশাল মহাদেশ মাটির নিচে নিয়ে যাবে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কত পাপী পাপী জাতি, অপরাধী জাতি, ক্রিমিনাল জাতি, স্রষ্টা বিরোধী, সৃষ্টি ধ্বংসকারী জাতিকে আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি। মাটি ক্ষিপ্ত হয়ে খেপে গিয়ে তাকে নিজের নিচে তলিয়ে গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ যখন মানুষের সীমা লঙ্ঘন অতিরিক্ত হওয়া দেখেন, তখন সৃষ্টিকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেন। নূহ আলাইহিস সালামের সময় পানিরা ক্ষিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় উগ্রবাদী হয়েছিল কে? পানি। হায় হায়, ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, আমি তাকে আর তার সাথে যারা ছিল সবাইকে ডুবিয়ে দিয়েছি। সুম্মা আগরাকনা বা'দুল বাকিন। নূহ আলাইহিস সালাম ভালো ছিল, শান্তশিষ্ট দাওয়াতি কাজ করতেছিল, কিন্তু পানি রাশি, জলরাশি এত উত্তপ্ত, এত ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত হয়েছিল যে মহা ফ্লাডের রূপ নিয়ে গোটা জাতিকে, নূহ আলাইহিস সালামের সাথে 70-80 জন ছাড়া গোটা মানব জাতিকে মেরে দিয়েছে। ইতিহাস সত্য না? সত্য না? সেই নৌকাটা, সেই জাহাজটা, যে জাহাজে নূহ আলাইহিস 7000 বছর পরে ওই জাহাজটা আল্লাহ তাআলা তুরস্কের আরারাত পাহাড়ের উপরে, এটা যে ওখানে নোঙ্গর করেছিল, আল্লাহ বের করে দিয়েছেন। 7000 বছর পরে মানুষ এটা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই, এখন উগ্রবাদী হবে অনেক কিছু। সারা পৃথিবী এখন উগ্র হয়ে গেছে, টেকটনিক প্লেট উগ্র হয়ে গেছে, পৃথিবী উগ্র হয়ে গেছে।
এক সময় বাতাস উগ্র হয়েছিল। কি হয়েছিল বলতে কি পারেন? কোন জাতির উপরে বাতাস উগ্রবাদী হয়ে গোটা জাতিকে ৮০ হাত বালির নিচে দাফন করে দিয়েছে? কোন কোন জাতি? না, আদ জাতি। আদ জাতি। ঝড় তুফান আসলে তারা একজনের হাত একজনের ধরে এভাবে ব্যাট দিত যে তুফান কি করবে। কিন্তু বাতাস আল্লাহর হুকুমে এমন ক্ষিপ্ত হয়েছিল যে আকাশে তুলে এক আছাড় মেরে খেজুর গাছ যেভাবে উপড়ে ফেললে শিকড়গুলি দেখা যায়, ওদের বিরাট বিরাট বডি ছিল, গাছের মতো উপড়ে ফেলে গোটা জাতির পুরুষ নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা সব শুদ্ধ মেরে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বাতাস, ইদানিং মাঝে মধ্যে বাতাস যে রাগ হয় আপনারা দেখতেছেন তো, সিডর, আইলা, নার্গিস, হ্যারিকেন, টাইফুন। তাহলে উগ্রবাদী কি বাংলাদেশের মুসলমান নাকি বাতাসও উগ্রবাদী হয়েছে? এইখন কিন্তু বাতাসের উগ্রবাদী হওয়ার সময়। আমরা শান্ত থাকবো ইনশাল্লাহ। আমরা কি থাকবো? কারণ সবাই উগ্র হলে কাজ চলবে না। বাংলাদেশের দায়িত্ব হলো এখন শান্ত শিষ্ট থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়া। কারণ পৃথিবী উগ্র, বাতাস উগ্র, পানি উগ্র, আকাশে আছে মিটিউর অ্যাস্টেরয়েড, পাথর। এক একটা পাথর ঘন্টায় ৩ লক্ষ কিলোমিটার গতি নিয়ে ঘুরতেছে। কয় লক্ষ? বাবারে, একটা পড়লে আর পরমাণু বোমা লাগবে না। ওগুলি একটা পড়লে একটা দেশ শেষ হয়ে যাবে। এই ওয়াজগুলি কেন করতেছি? এই জন্য করতেছি যে আমরা এই যুগে এসে পড়ছি অলরেডি। আমি আপনাদেরকে এই যে ভূমিকম্পের কথা বললাম, এই যে হাইরাজ বিল্ডিংগুলি, গোরস্থান, হাইরাজ গোরস্থান, 10 তলা গোরস্থান, 20 তলা গোরস্থান বানাইছেন। এখন পারলে গ্রামে গঞ্জে লোহার পিলার দিয়ে এখন ছোট্ট বিল্ডিং বানান, অথবা গাছের পিলার দিয়ে একটা টিনের ঘর বানান, বাঁচেন। আমি যেটা গবেষণা করতেছি, ধরুন আপনার বিল্ডিং পুরানো হয়ে গেছে, 30 বছর পুরানো, 40 বছর পুরানো, শক্তি নাই, এটা সামান্য 6-7 মাত্রার ভূমিকম্প আসলে ভেঙে যাবে, আপনি জানেন। এই অবস্থা যদি আপনি সেই বিল্ডিং ভাড়া দেন আর ভূমিকম্প এসে যদি ভাঙলো, আপনি সেই হত্যাকাণ্ডের মার্ডার কেসের আসামি আল্লাহর কাছে হবেন কিনা? হবেন, হবেন। কারণ আপনি জানেন আপনার বিল্ডিংয়ে এই ভূমিকম্পের বছর, এখন এই সময় এটা সবার মাত্রা, এর মাত্রা সহ্য করার ক্ষমতা নাই। তারপরে মানুষকে ভাড়া দিছেন, নারী মারা গেল, শিশু মারা গেল, কত আল্লাহওয়ালা নামাজি কালামি মারা গেল। কিয়ামতের দিন আপনি আসামি হয়ে উঠবেন। হয়তো দুনিয়াতে কেউ বিচার করবে না, কিন্তু আখিরাতের বিচার থেকে বাঁচতে পারবেন না। যেসব আর্কিটেক্ট, রাজমিস্ত্রিরা দুর্নীতি করে, রড দিতে হতো এত, সুতার দিছে তার অর্ধেক, সিমেন্ট দিতে হতো এত, দিয়েছে তার অর্ধেক। দুর্নীতি আছে না নাই? এইসব বিল্ডিং তো মোড়া একটা ধাক্কা দিল আর পড়লো আর মানুষ মরে গেল। এই জন্য আপনি আখিরাতে কি হবেন? দায়ী হবেন। হযরত ওমর বলতেন আল আরদাল আরদা, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, উনি বলতেন আল আরদাল আরদা, মাটির সাথে থাকো রে আমার জাতি, আমার মুসলিম সাম্রাজ্যের নাগরিকরা, মাটির সাথে থাকো, বেশি উঁচু হইও না, বেশি উঁচু ঘরে যাইও না। দেখেন হযরত ওমর কত বড় বিজ্ঞানী, কত বড় মহাজ্ঞানী, 1450 বছর আগে বলে গেছে। নবীজি যা বলেছেন উনি তা বলেছেন। আমি এখন খুব টেনশনে আছি যে আমার ব্লাডের ফোলাফাইন টোলাফাইন কে কোন হাইরাজ বিল্ডিংয়ে পড়ালেখা করতেছে, কোথায় আছে। বিশ্বাস করবেন প্রত্যেক রাত একটা টেনশন আছে যে সকাল পর্যন্ত কি সংবাদ বের হয়। তো এই যুগটা কিন্তু সেই যুগ, সেই জামানায় আমরা এসে গেছি প্রিয় বন্ধুরা। এখন পৃথিবী ক্ষিপ্ত হবে, সাগর মহাসাগর ক্ষিপ্ত হবে, বাতাস বায়ুমণ্ডল ক্ষিপ্ত হবে, টেকটনিক প্লেট ক্ষিপ্ত হবে, সৃষ্টি জগৎ ক্ষিপ্ত হয়ে রিহান হামরা ওয়া ফাসফান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবা,
পাথররা ক্ষিপ্ত হয়ে তোমার উপর বর্ষিত হবে, মেছাকার করে দেবে। অগ্নি, বায়ু ও আগুনের বাতাস, সৌরঝড়, মহাকাশ থেকে সৌরঝড় আসবে, মেছাকার আসবে। তো বাঁচার উপায় আছে একটা, ধর্মের দুর্গের মধ্যে ঢোকা। ইসলাম একটা দুর্গ, কোরআন একটা দুর্গ, হেফাজতি দুর্গ। এই দুর্গের ভেতরে প্রবেশ করা, ইসলামের দুর্গে প্রবেশ করা। আজকে যারা বলতেছে বাংলাদেশ উগ্রবাদী, মৌলবাদী, এটা সেটা, আমি লিখে রাখেন, আর কয়েক বছরের মধ্যে তারা বাংলাদেশের চেয়েও বড় মৌলবাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি ইসলাম চাই? আমরা কি ইসলাম কায়েম করতে চাই? যারা আজকে ইসলাম শুনলে আজকে উঠে, আমাদের চেয়েও বেশি মুসলমান হয়ে যাবে ওরা ইনশাআল্লাহ। ঠেলার নাম কি? বাবাজি। বাইরে মায়ের খাইলে ফেরাউনও ঠিক হয়ে যায়। ঠিক হয়েছিল কিন্তু কাজে আসে নাই, ঠিক না বে ঠিক? সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা বিবরণ দিয়েছেন যে আমি যখন আসমানের মাইটটা দেব, সবার আগে বেঈমানরা ঈমান আনবে। যে পত্রপত্রিকা আজকে লিখতেছ বাংলাদেশ উগ্রবাদী, ইনশাআল্লাহ আমি প্রেডিকশন দিলাম, ভবিষ্যৎবাণী একটা দিলাম, তোমরা আগামী দিনগুলোতে আসমান জমিনের মার খাইয়া বাংলাদেশের মুসলমানের চেয়ে বড় মুসলমান হইবা ইনশাআল্লাহ। রব্বানা কাশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। ও রব, খ্রিস্টানরা বলবে, ইহুদিরা বলবে, হিন্দুরা বলবে, বৌদ্ধরা বলবে, ও রব, রব্বানা, ও আপনি আমাদের রব। আল্লাহ অন্য কোনো দেবতা এখন আর মানি টানি না। এখন আর কোনো শিব, নারায়ণ, হাবি জাবি এগুলি বাদ। ও যীশু খ্রিস্ট, ওটা সেটা, চন্দ্র সূর্য যা পূজা করি সব বাদ, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা পারেন কিনা? উনি চাইলে পারেন কিনা? আসতেছে ভাই, সে মায়ের চলে যারা বলতেছ এখন বাংলাদেশের দুর্নাম করতেছ, তোমরাই বেশি মৌলবাদী হইবা ইনশাআল্লাহ। রব্বানা কাশিফ আন্নাল আযাব, হে আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের লালন পালন কর্তা, আপনি জীবনদাতা, মরণদাতা। কাফেররা, বেঈমানরা এই রব বলে, রব্বানা বলে চিৎকার দিবে আর বলবে কাশিফ আন্নাল আযাব, আযাব তুলে নাও, ও রব আযাবটা তুলে নাও, ইন্না মুমিনুন, সবাই মেনানছি। সবাই কি? ইনশাআল্লাহ। কোরআন, এটা কোরআন, কোরআন তো ভবিষ্যৎবাণীর কিতাবে, ঠিক না? কোরআনে কি আছে? এই কাজ করলে সামনে জাহান্নামে যাইবা। কোরআনে কি আছে? এই কাজ করলে সামনে জান্নাতে যাইবা, এই কাজ করলে সামনে শান্তি পাইবা, এই কাজ করলে সামনে অশান্তি পাইবা। কোরআন তো কিতাবটাই হলো কিতাবুল মুস্তাকবিল, ভবিষ্যতের কিতাব, ঠিক না? কোরআন পুরোটাই কিসের কিতাব? ভবিষ্যতের কিতাব। অতীত প্রসঙ্গ আনছে ভবিষ্যৎ বুঝাবার জন্য। অতীত যেখানে কাহিনী বর্ণনা করেছে সেটাও ভবিষ্যৎ বুঝাবার জন্যই কাহিনীটা বর্ণনা করেছে। প্রিয় ভাইয়েরা, তো ইনশাআল্লাহ বাংলাদেশ 40 কোটি মানুষের দেশ। কয় কোটি? কেন জানি আমি অনেক বছর থেকে এই ওয়াজটা করি যে আমরা 40 কোটি। ভারত আমাদেরকে 16 কোটি কবসায় কেন? যে ওনারা 140 কোটি, আমরা মাত্র 16 কোটি। আর শুনতে তো কাকা বুঝেন, ওই কাঁপুনি ধরাবার জন্য এই শয়তানি করছে, মোটেও না। 1971 সালে আমি 7 বছর ছিল আমার বয়স। 71-এ পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি। ওদের পোলাপাইন কম হয়, গরম দেশ, সন্তান এত বেশি হয় না। তারপরে ওরা ছিল 5 কোটি। 2025-এ তারা এখন 25 কোটি পার হয়েছে। 5 কোটি যদি 25 কোটি হয়, তাহলে 71-এ আমরা ছিলাম 7.5 কোটি। বাঙালি ছিল কত? তাহলে 71-এর 5 কোটি যদি এখন 25 কোটি হয়, 7.5 কোটি এখন কয় কোটি হয়েছে? সোজা হিসাব কত? হিসাব কি এখানে হুজুররা মাস্টাররা আছে না? 7.5 কোটি, 5 কোটি যদি 25 কোটি হয় 2025-এ এসে, তাহলে 71 থেকে 7.5 কোটি 35 প্লাস হয়েছে।
তো আমার বিশ্বাস 35-এর বেশি, ধরেন 40-এর কাছে, আমরা 40 কোটি ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ নিয়ে সবাই পাগল, চতুর্দিক থেকে খালি বাংলাদেশ। এত তরুণ, এত কালো চুলের মানুষ, এত কালো চুলওয়ালা যুবক পৃথিবীর কোন রাষ্ট্রে নেই আলহামদুলিল্লাহ। এত ছোট্ট জায়গায়, এত ছোট জায়গায় এত তারুণ্য শক্তি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নেই। এখন মানব সংকট চলছে বিশ্বে, এজন্য বিশ্বের, সারা বিশ্বের নজর বাংলাদেশের দিকে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ ইসলামের একটা মডেল দিবে। সেই মডেলটা হবে স্নেহ, দয়া, মায়া, মায়া ভরা বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক না? এই দেশে কোনো উগ্রবাদ নাই। আমি বারবার বলেছি, এখন আমরা ঠান্ডা, খুব ঠান্ডা, কারণ এখন উগ্রবাদী হবে সৃষ্টি প্রকৃতি, সৃষ্টি প্রকৃতি। ওটা মারবে, অপরাধীদেরকে মারবে, আল্লাহ হুকুমে তারা এখন অ্যাকশনে আছে পুরোপুরি। তো এজন্য বাংলাদেশকে কেউ দুর্নাম দিলে আপনারা জবাব দেবেন, প্রপাগান্ডার জবাব দিন, আল্লাহ তাআলা তৌফিক দেন। আমাদের বিরুদ্ধে বহু প্রপাগান্ডা চলছে বিশ্বব্যাপী। ইন্না লিল্লাহ। আমি 10টায় মাহফিল শেষ করব, 10:40 বাজবে কিভাবে? 10টার পরে মাহফিল করা ঠিক না। তো আপনাদের কিছু প্রশ্ন থাকলে দেন, কারণ আপনারা ফজর কাজা করবেন আর আমি গুনাহগার হব, ওটা দরকার নেই। কিছু প্রশ্ন উত্তর দেব খুব তাড়াতাড়ি। কারো কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। 2-1 দাঁড়াইয়া একটা প্রশ্ন করেন না, দেখি। হুসনু সুওয়ালে নিসফুল ইলম। জি মাশা, জি। অ্যাকশনে কি? এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। না, টিকটিকি ওইটা না। টিকটিকি আর কাকলাস এক না। টিকটিকি হলো নিরীহ টাইপের, কাকলাস হলো যে একটু লম্বাটে, যেটা মানুষ দেখলে দৌড় মারে আর তার এই যে গলা টলা সব লাল হয়ে যায়, এই ওইটারে বলে কাকলাস। হ্যাঁ হ্যাঁ, না টিকটিকির ব্যাপারে কোনো হাদিস নাই। যেহেতু টিকটিকির ব্যাপারে হাদিস নাই, আমি তো বানাই কিছু বলতে পারবো না। ওটা হাদিস আছে, সহি হাদিস আছে যে টিকটিকি কাকলাস মারলেই সওয়াব। আর এটা টিকটিকি টিকটিক করছিল কি না এটাও কোনো হাদিসে নাই, এটাও কোনো হাদিসের মধ্যে নাই। ওটা কিন্তু ডাইরেক্ট হাদিসে আছে যে কাকলাস নাফাকা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে ফু দিছিল, এটা হাদিস। আর টিকটিকি যে নবীজির গুহায় কি করছিল ওইটা কোনো হাদিসে কিন্তু নাই, এই জন্য ওইটার উপরে কিছু বলা যাচ্ছে না। শেখ, আমার দুটো প্রশ্ন। ইমাম মাহদি আগে আসবেন না ঈসা আলাইহিস সালাম? সুন্দর প্রশ্ন। ইমাম মাহদি আগে আসবেন, ঈসা আলাইহিস সালাম পরে আসবেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, নামলে আসরের টাইমে নামবেন, উনি ইমাম মাহদিকে বলবেন আপনি নামাজ পড়ান। ইমাম মাহদি বলবেন না, আপনি পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনারা এই উম্মতেরই একজন আরেকজনের ইমাম হন, এটা আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মান দিয়েছেন, এটা না আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদি ইমামতি করে নামাজ পড়াবেন। দ্বিতীয়, এক কথায় তাওহীদ কাকে বলে? এক কথায় তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক কথায় তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এখানে 5টা জিনিস আছে। কয়টা জিনিস? কয়টা জিনিস? 1 নম্বর, আল্লাহকে মাবুদ বানানোর অর্থ হলো আল্লাহকে জীবনের একমাত্র লক্ষ্য বানানো। আমার জীবনের লক্ষ্য আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা, 1 নম্বর। 2 নম্বর, হৃদয়ের সবটুকু প্রণয় বিনয় দিয়ে আল্লাহকে ভালোবাসা, সবটুকু ভালোবাসা আল্লাহকে দাও। কয় নম্বর গেল? 3 নম্বর, আল্লাহর কথায় উঠবস করা। বাস, আমার উঠবস কার কথায় হবে? আল্লাহর কথা। 4 নম্বর, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো। 5 নম্বর,
কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবে। এই 5টা আপনি যদি আল্লাহরে দিলেন তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয়ে গেল। সালাম ফিরানোর পরে সম্মিলিত শুনেন, বেজাল্লা মাসলা দিয়েন না, এগুলি টুকটাক মাসালা ইমাম সাহেবের সাথে জিজ্ঞাসা করে নেন। এখন আমরা জাতীয় ঐক্য চাই, সব আলেমদের ঐক্য চাই, ছাত্র জনতা সেনা সরকার ঐক্য চাই, ঠিক না? ঐক্য চাই। খুচরা খাচরি এগুলি যেগুলি অনৈক্য তৈরি হতে পারে এগুলি এখন আর আমরা কোনো বক্তৃতায় আনতে চাই না। এগুলি গোপনে আপনি কানে কানে জেনে জিজ্ঞাসা করে নেবেন, ইনশাআল্লাহ কানে কানে জিজ্ঞাসা করে জানবেন। অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের ভবিষ্যৎ কোন পর্যায়ে থাকবে সময় আর বেশি নাই, ইনশাআল্লাহ সময় আর বেশি নাই। আর বেশি কিছু কইলাম না ভাই। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে তৈরি করতে আমাদের করণীয় কি? তোমরা ঠান্ডা ঠান্ডা ভাবে ব্যাপক কাজ করো, আর আল্লাহ গরম গরম ভাবে এখন সাগরকে খেপাই দিবে, পৃথিবীরে খেপাই দিবে, মিটিউর অ্যাস্টেরয়েডকে খেপাই দিবে, ঝঞ্ঝা বার্তাকে খেপিয়ে দিবে, ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেটকে খেপিয়ে দিবে, মায়ের ছোটে সব রব্বানা রব্বানা করবে ইনশাআল্লাহ। আসমানের মায়ের, কার মায়ের? আল্লাহর মায়ের, ডাইরেক্ট ষষ্ঠার মায়ের চোটে রব্বানা কই সব তোমাদের পায়ের উপরে আসি পড়বে বা আল্লাহর চরণ তলে আসি পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত করবেন মানুষকে। বিশ্বে কোথায় ইসলামী রাষ্ট্র বর্তমান রয়েছে? আফগানিস্তানে তো তারা চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ চেষ্টাটা করছে। পৃথিবীর আরো মালয়েশিয়ায় একটা ছোট্ট এলাকা আছে, তারা ইসলামী শরিয়া ফুল মেনে চলে। আফ্রিকা মহাদেশে আছে, বিভিন্ন জায়গায় আছে, ছোট ছোট এরিয়া আছে। সামনে ইনশাআল্লাহ বিশ্বব্যাপী সেটা আসবে। আমার মায়ের বয়স 75 বছর, উনি মানসিক অসুস্থতার কারণে রোগী। সমাধান কি? মানসিক অসুস্থ মানে কোনো খেয়াল কিছু ওনার মনে থাকে না, খেয়াল থাকে না। যদি খেয়াল দেয়াল না থাকে, মানসিক অসুস্থ, তাহলে তো ওনার উপরে কোনো ফরজ নাই, ওনার জন্য ফেদিয়াও লাগবে না। কিছু মনে থাকে না, স্মরণ নাই, কিছু বুঝে না, বেবুঝা হয়ে গেছে, এই বয়সে পৌঁছে গেলে তখন আর ফেদিয়াও লাগে না। কিন্তু যদি সব বুঝেন, মানসিকভাবে সুস্থ আছেন কিন্তু শরীরে শক্তি নাই, তখন আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ হয় আও আলা সাফার বা মুসাফির হয় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য সময়ে কাজা করবে। আর যদি বেশি দুর্বল হয় ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে এক মিসকিনকে কি দিবে? খাবার দেবে। 2 কেজি 2.5 কেজি চাল দিলে হয়ে যাবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, কেউ যদি 2 মিসকিনকে খাওয়ায়, আল্লাহ বলছেন ডাইরেক্ট সূরা আল বাকারার 184 নম্বর আয়াত, যদি 2 জনকে খাওয়ায় আরো ভালো। 1 রোজা সমান 1 মিসকিন, মানে 2 বা 2.5 কেজি। আপনি যদি 5 কেজি করে দেন, নিষেধ নাই, কি নাই? কোরআন নিজেই বলছে এটা আরো ভালো, আরো ভালো। দারিদ্র বিমোচন হবে, আপনি সওয়াব পাবেন। মুসাফিরের সালাতের হুকুম। মুসাফির হলে সে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাতে পড়বে, এশা 2 রাকাত, বিতিরটা পড়বে, আর ফজর 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আর ইমামের পিছে হইলে তো ইমাম মুকিম হইলে আপনাকেও পুরা পড়তে হবে। ইমাম যদি পুরা পড়ে আপনাকেও পুরা পড়তে হবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যভিচারকারী, নেশাকারী, সুদখোর যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? অবশ্যই, অবশ্যই আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন। কিন্তু সুদখোর বান্দার হক যে খেয়েছে, টাকা খেয়েছে, ও তাদের টাকাটা ফেরত দিতে হবে। তাদেরকে খুঁজে না পেলে তাদের নামে সদকা করে দিতে হবে, না হলে আবার কিয়ামতের দিন তারা দাঁড়াবে যে আমরা পাও না। মেয়েদের ফিতনা থেকে ও মোবাইলের ফিতনা থেকে কিভাবে রক্ষা পেতে পারি? মেয়েদের ফিতনা থেকে এই জামানায় বয়স হলে একটা পরিবার গড়া উচিত। তরুণদের সামর্থ্য পেলে তারা একটা পরিবার গড়বে, বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজেকে সেফ রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পরামর্শ দিয়েছেন। তো কেরালা, ভারতের একটা মুসলিম রাজ্য আছে কেরালা, এখানে 16-17 বছর হলে বাস সাথে সাথে বিয়ে করাই দেয় ছেলেদেরকে।
16-17 বছর হলে বিয়ে করা যায়। কেরালায় যে আমাদের পার্শ্ববর্তী ভারতের একটা মুসলিম দেশ আছে, এটা সুন্নাহ নবীজির স্টাইল। আগামী নির্বাচনে ইসলামের বিজয়ের সম্ভাবনা কতটুকু? 100% ইনশাআল্লাহ যখন হবে। কারণ এছাড়া আগামী কয়েক মাসে পৃথিবী এত পরিবর্তন হয়ে যেতে পারে ভয়াবহভাবে, মানুষ ওই আল্লাহ আল্লাহ করতে করতে জান যাবে। আল্লাহ বাঁচাও, তোমার ইসলাম কিভাবে আনা যায় তাড়াতাড়ি তুমি দাও। সেই দোয়া আসতেছে সামনে ইনশাআল্লাহ, সেই পরিস্থিতিটা আসতেছে সামনে। ফরজ নামাজের সিজদায় দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দোয়া করা যাবে। যে দোয়াগুলি দোয়ায়ে মাসুরা নামে খ্যাত, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, অথবা বিভিন্ন যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লিহি, বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। হাদিসে বর্ণিত অজস্র দোয়া আছে, এগুলি যতগুলি মনে পড়ে পড়বেন। ফরজ যেহেতু আরবি দোয়া নবীজির দোয়াগুলি পড়বেন, আর নফলে আপনি বাংলা ভাষায় পড়তে পারবেন ইনশাআল্লাহ, নফল সুন্নতগুলির মধ্যে। রাষ্ট্রে ইসলাম কায়েমের পদ্ধতি কি? আমার মনে হয় রাষ্ট্রে, এটা খুব জরুরি, সুন্দর প্রশ্ন করেছেন। রাষ্ট্রে ইসলাম কায়েমের পদ্ধতি হলো গোটা এলাকাবাসীকে কোরআন শিক্ষা দিয়ে দেবে, অর্থসহ। যখন সবাই কোরআন শিখে যাবে, ঠিক মদিনায় নবীজি যেভাবে মদিনায় আসার আগেই উস্তাদ পাঠিয়ে গোটা মদিনাবাসীকে কোরআন শিক্ষা দিয়ে দিয়েছে। মদিনাবাসীর জনসংখ্যা ছিল 700 থেকে 1000, তখন সবাইকে কোরআন শিক্ষা দিয়ে দিয়েছেন। নবীজি আসলেন, সবাই কোরআনের হুকুমত পালনের জন্য রেডি, এক বিন্দু রক্তপাত ছাড়াই ইসলাম কায়েম হয়ে গেছে। কোরআনের এত পাওয়ার, কোরআনের এত ক্ষমতা। আমার তো বিশ্বাস, বাংলাদেশে যদি আমরা অন্তত 10 কোটি কোরআনের অনুবাদ বিতরণ করি, এবং যাদেরকে বিতরণ করে মনিটরিং করি যে ভাই আপনি এতদিনে এত চ্যাপ্টার পড়ে আমাদেরকে একটু শোনাবেন, 10 কোটি, আমার মনে হয় আগামী 1 বছরে এই বাংলাদেশের মাটি শুদ্ধ ইসলাম চাইবে ইনশাআল্লাহ। আমরা একটা কাজ করি, এটা আছে বাংলাদেশে, আমরা করছি, অনেকে করছে, মুক্তব, হাজার হাজার মুক্তব আমাদের। আমি 2004 থেকে 6-7 হাজার মুক্তব দিয়ে এই পর্যন্ত প্রায় 9 মিলিয়ন শিশু কোরআন শিক্ষা দিয়েছি অর্থসহ। সেই 9 মিলিয়নের বয়স, এখন বয়স তাদের কারো 20, কারো 18, কারো 25, 22, এরকম, ওরা এখন যুবক। তো এই কাজটা আরো একটু ব্যাপক হারে যদি আমরা করি, তাহলে বিশাল এক নীরব একটা বিপ্লব ইনশাল্লাহ হবে, ভালো বিপ্লব হবে, বারাকা হবে, বরকত হবে। আল্লাহ তাআলা এই বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন আছে আলহামদুলিল্লাহ, আরো 1 কোটির বেশি পাইপলাইনে আছে। আল্লাহ কোরআনের উসিলায় দেশকে বাঁচাচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় বিপদ আল্লাহ মুক্তি দিচ্ছেন এই কোরআনের বরকতে ইনশাআল্লাহ। তো ইসলামের রাষ্ট্র তৈরির মূল ফর্মুলা হলো নবীজির মদিনা স্টেট তৈরির যে ফর্মুলা, অর্থাৎ আপনি কোরআন দিয়ে দেন সর্বত্র। মরুভূমিতে যেমন পানি দিয়ে দিলে সবুজ হয়ে যাবে, আপনার ওখানে গান গাইতে হবে না, আপনি পানি দিয়ে দিয়েছেন অটোমেটিক সবুজ হয়ে যাবে। জ্ঞান দিয়ে দেবেন কোরআন, কোরআনের সাথে হাদিস, সুন্নাহ, সিরাতে রাসূল, জ্ঞান দিয়ে দিবেন, আপনা হতে ইনশাআল্লাহ ইসলামের গাছ এখানে গজিয়ে যাবে। আমার মনে হয় আর দিয়েন না, কারণ আসলে রাত গভীর হলে আপনাদেরই পরে ঘুমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ছেড়ে দেই, ওনারা গিয়ে ঠিকঠাক মতো ঘুমাবে, ফজরের জামাতটা পড়বে। সর্বশেষ একটা প্রশ্ন, ফিলিস্তিন ইস্যু নিয়ে কিছু বলেন শেখ, আমাদের তো আর সহ্য হচ্ছে না। যুবক, আসলে ফিলিস্তিনের যেই ঘটনাটা, এটা ধীরে ধীরে একটা পারমাণবিক যুদ্ধে চলে যেতে পারে। যে 500 কোটি মানুষ নিহত হবে যে এই পৃথিবীতে, হাদিসগুলিতে আছে, কোরআনেও ইঙ্গিত আছে। 3-4 দিনের যুদ্ধ, 3-4 দিনের যুদ্ধে 500 কোটি মানুষ চলে যেতে পারে। তো এই ফিলিস্তিনের সেই ভয়াবহ দাবানল এখন জ্বলা শুরু হয়েছে। তো এইটা যে কোথায় যাবে, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো আমরা তো অপেক্ষায় আছি ইনশাআল্লাহ
ফিলিস্তিনকে ওরা ধ্বংস করতে পারবে না। তিনটা বাহিনী এরা আকাশ গাইডেড, আকাশ প্রোটেক্টেড, এগুলি ধ্বংস করার ক্ষমতার কারণে জুনদুন বিশাম, জুনদুন বিল ইরাক, জুনদুন বিল ইয়ামান, এক বাহিনী গোটা শাম মুলুক, শাম মানে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, সুদে পুরো তুরস্ক, ইরাক, এই পুরোটাই হলো শাম। এইখানে যে বাহিনী, এদের ধ্বংস করার ক্ষমতার কারণে এরা মরবে ঠিকই, কিন্তু এরা যত মরবে তত বাড়বে, তত বাড়বে। এই এক বাহিনী, আল্লাহর বাহিনী, এগুলি নিপাত করতে পারবে না। 2 নম্বর জুনদুন বিল ইরাক, ইরাকের যে বাহিনীটা আছে এদেরকে নিপাত করতে পারবে না, যতই চেষ্টা করো এরা টিকে থাকবে। 3 নম্বর জুনদুন বিল ইয়ামান, ইয়েমেনের যেই বাহিনী, হুতিদের কথা যে শোনেন, ইয়েমেন বাহিনী, কেউ এদেরকে নিপাত করতে পারবে না। এরা মাটির নিচে চলে গেছে, আমরা তো মাটির উপরে আছি, ওরা কোথায়? মাটির নিচে, 2-3 কিলোমিটার নিচে চলে গেছে। বোমা মারো, কুফুদ্দি মারে, নিচে তো আর যায় না, নিচে যাওয়ার মতো সে এখনো প্রযুক্তি নাই। তো আপনাদের চিটাগাং, চট্টগ্রামেও যেহেতু কিছুটা আশঙ্কা চতুর্দিকে আছে, আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে কিছু করে রাখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। খালি উপরের দিকে যাবেন না, এখন সময় হয়েছে কোন দিকে যাওয়ার? নিচের দিকে গেলে সেফ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমার মনে হয় আমি আর আজকে এটা শেষ প্রশ্ন, ফিলিস্তিনবাসীকে, ফিলিস্তিনে আমাদের যেতে হবে, ওটা আমাদের হাসরের মাঠ, হাসরের ময়দান, মসজিদে আকসা হবে আগামী ইমাম মাহাদির এবং ঈসা আলাইহিস সালামের প্রায় 50 বছরের বিশ্ব শাসনের রাজধানী হবে। সেটার আইইউবি মিডিয়া।